تكن أغنى وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسه تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম। ডেলিগেটের খাবার আমাদের আছে এখনো বৃদ্ধ, যদি কেউ ডেলিগেট খেতে চান তাহলে টিকিট নিয়ে খাওয়ার প্যান্ডেলে চলে যান। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মওতের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা আসাই মহান মুনিবের দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই সকলেই জোরে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাক নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েকটি আয়াত এবং হাদিস কয়েকটা তেলাওয়াত পাঠ করেছি আপনাদের সম্মুখে। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। বর্তমান সমাজে আমরা চিনতে পারছি না কোন মানুষগুলো, কোন ব্যক্তিগুলো ইমানদার। আমাদের মনে ধারণা যে যারা মনে হয় 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে দিই যে এরা ইমানদার। কিন্তু প্রকৃত পক্ষে কারা ইমানদার, কারা মুমিন, এগুলো কোরআন হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ করাবো যে ইমানদার কারা। তার আগে আপনারা যেইভাবে বসে আছেন একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু কষ্ট করেন, চলে আসেন, একটু এই পর্যন্ত বসে যান। কিছু মনে করেন না, আপনারা একটু ফাঁকা সামনে হয়ে আছে, একটু সামনে চলে আসেন। এবার দেখেন ইমানদার কারা। আচ্ছা, আমার দিকে লক্ষ্য করেন, যারা বেশ বড় বড় দাড়ি রাখে, জুব্বা পরে, আলখাল্লা পরে, এদেরকে ইমানদার বলা যাবে? শুধু পোশাকে পরিচয় দিলে ইমানদার? জি না। কেন? বর্তমান সমাজে এমন এক পরিস্থিতি দেখা দিয়েছে, বয়স্ক করে, খুব যে একবারে ইয়ং তাও না, বয়স্ক বেশ পাঞ্জাবি পরিধান করে আছে, একবারে পাকা দাড়ি, এত বড় দাড়ি, মসজিদে আসছে। মসজিদে আসার পর মসজিদের সর্দার সাহেবকে এসে বলছে, সর্দার সাহেব আমার জন্য থাকার ব্যবস্থা করেন, খাবার ব্যবস্থা করেন। ওর জন্য খাবার ব্যবস্থা হয়, রান্না হয়, বিছানা দেওয়া হয় তাকে মসজিদে রাখার জন্য। সে আসে মুসাফির হিসাবে, এত কষ্ট করে তাকে থাকতে দিল। আর মুয়াজ্জিন সাহেব আজান দিতে আসছে ফজরে, তো ব্যাটারি নাই মসজিদে। এরকমটা হয়? আমি সচক্ষে দেখেছি, হচ্ছে বর্তমান সমাজে। তার মানে ও নামাজ পড়েছে এশারের ইমামের পিছনে, ও সালাত আদায় করলো, পাঞ্জাবি পরে আছে, এত বড় দাঁড়িয়ে আছে, তাহলে তার পোশাকে আমি ওকে পরিচয় দেব সে ইমানদার? না, তার মানে ওর ব্যাপার খারাপ। আপনি যখন অন্য রাজ্য যাবেন, দিল্লি যাবেন, গুজরাট যাবেন, তো একবারে পাগড়ি পরে আছে, সাদা টুপি আছে, বড় জুব্বা আছে,
আর আপনারা যারা বাহির গেছেন তারা দেখতে পাবেন লম্বা করে সিগারেট খায়, এত বড়, দেখেছেন? আছে, নেন, অনেক প্রমাণ আপনাকে দেখিয়ে দেবো, আছে। তার মানে এই জন্য কথাগুলো বলছি যে পোশাকে আপনি ভাবছেন যে ইমানদার, এটা নয়। একটা কথা খুব ভালো করে শুনেন, আমার দিকে দেখেন। পৃথিবীতে যতগুলো দুধ আছে, এই দুধের রং লাল না কালো? কথা বলেন তো। সাদা, লাল নয়, কালো নয়। পৃথিবীতে যত দুধ, সব দুধের রং সাদা। কিন্তু পৃথিবীতে যতগুলো সাদা আছে, সব কাপড় ধরেন সাদা, গায়ে ধরেন সাদা, বিভিন্ন প্রকার অন্যান্য বস্তু সাদা আছে। তো সব সাদা কি দুধ? না। আমার কথা এটাই বুঝানোর, বলা বাহুল্য কথা এতটুকু যে সব দুধ সাদা, কিন্তু সব সাদা দুধ নয়। উম্মতে মুহাম্মাদি সবার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। সবাই খাতনা করেছে, এই দিক দিয়ে সবাই মুসলমান। কিন্তু একটা কথা বলেন, উম্মতে মুহাম্মাদি সবাই মুসলমান, তো সবাই কি ইমানদার? না, সবাই ইমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2198, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা সময় আসবে সবাই বেঈমান হয়ে যাবে। কেমন? এরকম মানুষ আপনারা দেখতে পান না? কিছুক্ষণের মুহূর্তে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের সে রক্তকে হারাম মনে করবে, সে মনে ভাববে যে ওই আব্দুল সাত্তারের ওই গ্রামে ওর বাড়িতে 5 কোটি টাকা ব্যালেন্স আছে, ওর 10 বিঘা জমি আছে, এটাকে সে মনে মনে হারাম মনে করবে। সকালে এইগুলো মানুষের কেড়ে নেওয়া, মাস্তানি করে নেওয়া, এগুলো ঠিক নয়। আর ওই মানুষটাই আবার সন্ধ্যাতে ওই মানুষটা তার 5 কোটি টাকা ছিনতাই করে নিয়ে চলে আসবে। মানে সকালে ইমানদারি দেখালো আর সন্ধ্যায় বেঈমান হয়ে গেল। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি যে এমন একটা যুগ চলে আসবে, সকালে ইমানদার তো সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। কিছুক্ষণের মুহূর্তে দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় সে ইমানটাকে বিক্রি করে দেবে। এই মেয়েরা, এত কথা কেন? আশ্চর্য ব্যাপার। এখানে পাশে পুরুষ বসে আছে, তো লজ্জা লাগে না? মা বোনদের আওয়াজ পর্যন্ত পর্দা, আওয়াজ হবে না, নিস্তব্ধ ভাবে বসে থাকেন চুপচাপ। তাহলে ইমানদার যে হবে তার লজ্জাও থাকবে। মা বোনেরা দেখে পাশে পুরুষ বসে আছে আর হ্যাঁ হ্যাঁ করে মাসকুরা জরি নেয়, আর দুনিয়াতে কেউ নাই, ওর বংশ সব জালসাতে। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রসুলের ভাষা বর্তমান সমাজে এখন বাস্তবায়ন হচ্ছে। এগুলো আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুমিন যে হবে তার থেকে মানুষ নিরাপদ থাকবে। বর্তমান সমাজের মানুষ, ওরা 5 ভাই একই বাড়িতে জন্ম হয়েছে, একই ফ্যাক্টরি থেকে এসেছে, মায়ের পেট থেকে। তার বড় ভাইয়ের জন্য ছোট ভাই নিরাপদ নাই, তার মেজ ভাইয়ের জন্য তার ছোটটা নিরাপদ নাই। এমন এক সমাজ চলে এসেছে। তার মানে মুমিন যে হবে তার থেকে মানুষ নিরাপদে থাকবে। আপনাদের এই শামসি স্টেশন ধাতনার হরিশ্চন্দ্রপুর ধরে এই ভালো কারোর কাছে স্টপেজ আছে এক্সপ্রেস ট্রেনের, 5 জন মিলে 5টাই মুসলমানের ছেলে, একই গ্রামে বাড়ি। কোথায় যাবে না, তা হাওড়াতে নামবে। তো 5 জন বসে আছে, 5 জনই মুসলমান। আর এক বাচ্চারা দেখেছে বাটুয়াতে 30,000 টাকা আছে, একটা মোবাইল আছে, তার ভিতরে 4 জনের মধ্যে একজন কাম করে দিয়েছে। কে? মুসলমানই করেছে। তো এরা মুমিন হলো কি করে? তার মানে মুমিন যে হবে ওর থেকে মানুষ নিরাপদে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারে মুসলমান ইমানদার সেই যার হাত থেকে, যার মুখ থেকে মানুষ নিরাপদে থাকবে। এখন এমন মানুষ পৃথিবীতে আছে
যার জন্য তার পরিবার টিকতে পারছে না, এমন মানুষের তার জবানের এমন তার কথাবার্তা, তার জন্য মসজিদে মশালি টিকতে পারছে না, তার এমন মুখের জবান, এমন কর্কশ ভাষা, এত জঘন্যতম চরিত্র, ওর কারণে মসজিদের ইমাম পর্যন্ত টিকতে পারছে না। এই জন্য বলা হয়েছে সত্যিকারী মুমিন যে হবে সেই ব্যক্তি তার মুখ দিয়ে এবং তার হাত দিয়ে অন্য মানুষের নিরাপদে থাকবে। এবার আমার দিকে দেখেন, মাইক ভাই টেনে নিচ্ছে জিপ, কি বাবা দেখেন তো। তার মানে সত্যিকারী মুসলমান আপনাদেরকে আমি দেখাবো।